বাংলার ১৩১৮ সন ৫ই অঘ্রাণ। শীতের সন্ধ্যাকাশ, পৃথিবী ধূসর। জন্ম নিলেন শ্রী শ্রী ঠাকুরের বড় আত্মজ ষোড়শীবালা মা হলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেব শিশু জন্মেছে, দিনটা ডায়েরিতে লিখে রাখা দরকার। তাই তিনি দিন পঞ্জিকা দেখে নিজের ডায়েরিতে দিনটি লিখে রাখলেন। পিতার প্রচেষ্টায় ভবিষ্যৎ জনমানসে ধর্ম ও কৃষ্টির যে দীপশিখা জ্বলে উঠবে একদিন, তারই ধারক ও বাহক হবে এই পুত্র। শিশুর নাম রাখা হলো অমরেন্দ্রনাথ। শ্রী শ্রী ঠাকুর ডাকলেন বড় খোকা বলে, আর আশ্রমবাসীদের কাছে তিনি সকলের প্রিয় বরদা। তিনি বাবারও বরদা, ছেলেরও বরদা, আবার ঠাকুরদারও বরদা, সকলের প্রিয় বরদা। শ্রী শ্রী ঠাকুর একদিন জ্যোতি আশ্রমে জ্যোতিদের সঙ্গে আলাপ আলোচনায় ব্যস্ত। সুরেশদা ছুটে ছুটে আসলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে একটা জিনিস দেখাতে। হাতে তার হিন্দি একটি বই, প্রেম বাণী। লিখেছেন আকরার পরম সন্ত সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজ। তিনি লিখছেন একটা জায়গায়, राधास्वामी दयाल एक बार आएंगे, बाप और बेटा होकर लीला करेंगे। তাই তিনি আবার আসলেন শ্রী শ্রী বরদা হয়ে। মাতা মনমোহনী দেবী যখন ধ্যান করতেন, তখন তিনি বলতেন, ওটা তুমি কি করছো, আমাকে বলো, আমাকে জানিয়ে দাও যে তুমি কি করছো। তখন মাতা মনমোহনী দেবী তার নাতির এই প্রশ্নের উত্তরে তাকে নামটি দিয়েই দিলেন। সেই বীজ নাম পেয়ে ওই বাচ্চা ছোট অবস্থা থেকেই তিনি নাম ধ্যানে একেবারে ডুবে গেলেন। এত নাম ধ্যান করতেন ছোট থেকে যে তার বাড়িতে যদি কোনো বিবাহ অনুষ্ঠান হয় বা শরীর খারাপ হয়, তাও তিনি এই নাম ধ্যান থেকে বিরত থাকতেন না। নাম ধ্যানে তার ইষ্টগুরু হলেন তারই পিতা। পরবর্তীকালে 12 বছর বয়স হলে শ্রী শ্রী ঠাকুর তিনি তার নিজের বড় আত্মজকে দীক্ষা দিলেন। গান বাজনা, খেলাধুলা, পড়াশোনা কোনো দিকেই হার মানানো যায় না, সর্বদিকেই এক্সপার্ট তিনি, একেবারে দক্ষ। হারমোনিয়াম কিনে দিলেন গান শেখার জন্য। শ্রী শ্রী বরদা গান করতে খুব ভালোবাসতেন। কখনো কখনো এই হারমোনিয়াম নৌকায় তুলে নিয়ে পদ্মাবক্ষে বন্ধুদের নিয়ে তিনি গান করতেন পদ্মার বুকে। তিনি একবার ওই পড়াশোনার ম্যাট্রিক পরীক্ষায় তিনি ফর্ম ফিল আপ করলেন না। তিনি একবার শুনেছিলেন কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে, ঠাকুর এত পড়াশোনা না করলেই বোধহয় ভালো হতো, এই বেশি পড়াশোনা করেছি বলে হয়তো আপনাকে এত বুঝতে পারছি না বা বুঝতে দেরি হচ্ছে আপনার কথাগুলো। তাই পড়াশোনা না করে আপনার যে এত জ্ঞান, আপনি ইংলিশে এত কিছু আশীর্বাণী দেন, ইংলিশে আপনি বক্তৃতা দেন, আপনার এত সর্ব বিষয়ে জ্ঞান, আপনি পড়াশোনা না শিখেই তাহলে আমি হয়তো পড়াশোনা না শিখলেই বরং ভালো হতো, আপনাকে হয়তো বুঝতে পারতাম। এই কথাটি এই শিশুটি ছোট থেকে শুনেছিলেন। তাই তিনি ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করলেন না। তিনি তার পিতাকে বললেন যে, আমি যদি পরীক্ষা দিই, অনেক পড়াশোনা করি, তাহলে আমি আপনাকে বুঝতে পারবো না, চিনতে পারবো না, আপনার কথাগুলোর মানে কিছু বুঝতে পারবো না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন, না, ম্যাট্রিকটা দিতে লাগে। তাই শ্রী শ্রী বরদা আবার ম্যাট্রিক পরীক্ষা দিলেন, দিয়ে পাশ করলেন। কিন্তু কলেজে ভর্তি হয়েও কিছুদিন ক্লাস করেছিলেন, তারপর আর তিনি পড়াশোনা করেননি। শ্রী শ্রী ঠাকুর বলতেন, বড় খোকা একটা সেন্টার অফ পিপল, অর্থাৎ লোকের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে, আমি বড় খুশি হয়েছি। আজ শ্রী শ্রী বরদার 115তম শুভ আবির্ভাব দিবস ও তিথি। আজকের এই শুভ দিনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে জানাই আভূমি লুণ্ঠিত প্রণাম। জয় গুরু বন্দে পুরুষোত্তম।